আরে জামাই তুমি এখানে কি করছো? নামো নামো, থেকে নামো। এই তোমার শরম করে না? তুমি আমার জামাই হও না, মেয়ে জামাই? তুমি শাশুড়ির কাছে আসছো। আরে আপনার মেয়ে থেকে তো আপনাকে সুন্দর লাগে। এটা কি বলছো তুমি? এসব বেয়াদব, এসব কথাবার্তা শাশুড়িকে কেউ বলে? ভালো লাগে না দেখতে? কত সুন্দর লাগে। আমার গায়ে হাত দিয়ে কথা বলো। সরো না, তুমি আমার ঘর থেকে বেরো, ঘর থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। না মা, আমি যাচ্ছি না। যেহেতু আপনার রুমে ঢুকছি, আজকে কিছু একটা করেই ছাড়ব। তোমার এত বড় সাহস, তুমি আমার মার সাথে নোংরামো করতেছো। নোংরামে একটা লিমিট থাকে বলে দিলাম। লিমিট? এই নোংরামিটা তুমি আমাকে শিখাইছো। আমি শিখেছি মানে? কি সুন্দর লাগছে আমাকে। টিকটকটা এই ময়না, কি তুমি কি নিয়ে ব্যস্ত আছো? আমার অনেক ক্ষুধা লাগছে, একটু খাবার দাও না। খাবার দিব মানে? হ্যাঁ খাবার দাও। আর যে বেসিকে কি নোংরা করে রাখছো, দেখলাম প্লেট কোনো কিছু ধোয়া নাই, কিভাবে কি করে রাখছো? একটু পরিষ্কার করতে পারো না? যাও একটু পরিষ্কার করে আসো, আমি বসি। কি বললা? এই তুমি কি বললা আমাকে? আমি পরিষ্কার করব? থালবাটি আমি পরিষ্কার করতে দেব কিসের জন্য? তোমাকে আমি 100 দিন বলছি যে তুমি একটা কাজের মেয়ে রেখো। না, তুমি কোনো কাজের মেয়ে রাখবা না, সবকিছু আমার করতে হবে। আমি কি সংসারের দাসী? হ্যাঁ? আরে আজব তো, তোমাকে বিয়ে করছি আমি কিসের জন্য? তোমাকে কি টিকটক করার জন্য আমি তোমাকে বিয়ে করেছি? টিকটক করে তো কি হইছে? টিকটক আমার ভালো লাগে। আর তুমি আমাকে থালবাটি ধোয়ার কথা বলতেছো। থালবাটি ধুলে কি আমার হাতের নখ নষ্ট হয়ে যাবে না? ও, তোমার নখ নষ্ট হয়ে যাবে যখন টিকটক করো বা অন্য বাজে ছেলেদের সাথে ইমোতে চ্যাটিং করো, ফেসবুক মেসেঞ্জার নিয়ে ব্যস্ত থাকো, তখন হাতে নখ নষ্ট হয় না? এই দেখো, একদম বাজে ছেলে বলবা না। ওরা আমার বন্ধু হয়, কোনোদিনও তুমি ওদের নিয়ে একটা কথা বলবা না। ও, ওরা তোমার বন্ধু হয় আর আমি তোমার কিচ্ছু না? তাহলে তুমি ওদের কাছেই গিয়ে থাকো, আমার কাছে থাকার কি দরকার আছে? এই কথাবার্তা একবারে সাবধান করে বলবা। তুমি যখন তোমার মাকে নিয়ে বলো যে তোমার মার পা চেপে দিতে, এইটা করে দিতে, ওইটা করে দিতে, হ্যাঁ তুমি তো তোমার একবারে মা ভক্ত, তাহলে তুমিও তো পারো তোমার মাকে নিয়ে থাকতে। চুপ! আর একটা কথা বলবি না, থাকবি এখানে। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। আমি অনেক বড় অন্যায় করে ফেলছি। এটা আমার তোমার সাথে করা একদমই উচিত হয় নাই। আর যদি আমি ওই কথাটা না বলতাম, তাহলে তুমি আমার মার সাথে এগুলো করতে আসতাম। আমি যেটা করছি তোমার সাথে একদম ঠিক করি নাই। আমাকে তুমি মাফ করে দাও। আমি যেটা করছি সেটা একবারে ভুল করছি। এবার বুঝতে পারছো তো তুমি? আম্মা, আম্মা, আসলে আমি এটা করতে চাই নাই। আপনার মেয়েকে বোঝানোর জন্য আমি এটা করেছি। প্লিজ আম্মা, আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে বাবা, ঠিক আছে। হ্যাঁ মা, তোমার মেয়ে জামাই যেটা করছে ও নিজের থেকে এটা করে নাই। আর যদি আমরা স্বামী স্ত্রীর ঝগড়া করার সময় যদি ওর মা তুলে কথা না বলতাম, ও তাহলে তোমার সাথে এগুলো জীবনও করতো না। তাই বলছি, যারা স্বামী স্ত্রীরা ঝগড়া করেন তারা কখনো মা বাপ তুলে বকাঝকা করবেন না। পারলে নিজেদের নিয়ে ঝগড়া করবেন।